আরপিএফ এর তরফ থেকে কিন্তু এক বড় বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে বন্ধুরা। আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের তরফ থেকে বড় এক ভ্যাকান্সির কিন্তু সূচনা করা হতে চলেছে রিসেন্ট এই জুলাই মাসে। তো কি রয়েছে এই ভ্যাকান্সি, কতগুলো ভ্যাকান্সি রয়েছে, ছেলে ও মেয়ে উভয় পারছে, যার যোগ্যতা রয়েছে 10th পাস, বেতন কত থাকবে, পরীক্ষায় সিলেবাস কি কি থাকছে, আর কি কি প্রসেসে এখানে সিলেক্ট করা হচ্ছে, টোটাল ডিটেলে কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু আমাদের তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। ঠিক আছে, তো অবশ্যই সবার আগে যেটা তোমাদেরকে করতে হবে, তোমরা কিন্তু কমেন্টে লিখে যাবে ভারতবর্ষের কোন স্টেট থেকে তোমরা দেখছো এবং আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেটের কোন কোন জেলা থেকে তোমরা কিন্তু ভিডিওটা দেখছো, কমেন্ট সেকশনে সবার আগে লিখে যাবে। তাহলে তোমাদের জেলা ভিত্তিক যে কোনো ভ্যাকেন্সি বা যে কোনো রিক্রুটমেন্ট ছাড়লে কিন্তু আমাদের চ্যানেলে সেই ভিডিও আমরা প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো চলো ডিটেলে আলোচনা করার জন্য তোমাদেরকে যেটা দেখতে হবে সবার আগে সেটা হচ্ছে একটা ওভারভিউ দেখে নাও যে কী কী রয়েছে এই টোটাল পরীক্ষায়। তার আগে যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে কিন্তু সমস্ত ডিটেল তোমরা টাইম মতো পেয়ে যাবে। দেখো এইখানে সবার আগে যেটা আলোচনার বিষয়, মূল আলোচনার বিষয় রয়েছে যেটা জি ম্যাথমেটিক্স পাঠশালা আমাদের চ্যানেল, এই চ্যানেলে তো অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। দেখো আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর এসআই নিয়োগ 2026 সম্পূর্ণ গাইডের মধ্যে কী কী রয়েছে, শূন্যপদ কত, গুরুত্বপূর্ণ তারিখ কী, যোগ্যতা কী, সিলেবাস কী, আজকের এই ভিডিওর মধ্যে টোটালটা তুলে ধরবো। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের জন্য 2026 সালে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। রেল পরীক্ষা সেরা প্রস্তুতির জন্য সম্পূর্ণ দেখো নিচে দেওয়া রয়েছে, দেখো কী কী রয়েছে, শূন্যপদ কতগুলো রয়েছে, প্রায় 8,000 থেকে 11,500 শূন্যপদ রয়েছে বন্ধুরা, প্রায় 8,000, মিনিমাম 8,000 কিন্তু থাকতে চলেছেই। পদের নাম কী কী রয়েছে, দেখো আরপিএফ রয়েছে, আরপিএফ সাব ইন্সপেক্টর রয়েছে। মোট শূন্যপদ কয়টি রয়েছে এটা এখনও প্রকাশ করা হয়নি, কিন্তু ধারণা করা যাচ্ছে যে 8,000 থেকে 11,500 হবে। এবার শিক্ষাগত যোগ্যতা কি বলেছে, 10 পাস, দশম শ্রেণী পাস, সেটা অবশ্যই স্বীকৃত বোর্ড হতে হবে। ঠিক আছে, আর সাথে কি রয়েছে সম্ভাব্য শূন্যপদ, দেখো 5,000 থেকে প্রায় 8,000 কিন্তু শুধু আরপিএফ কনস্টেবল নেওয়া হতে চলেছে বন্ধুরা। যাদের প্রাথমিক বেতন থাকবে 21,700 থেকে শুরু, 21,700 টাকা থেকে শুরু কিন্তু বেতন থাকবে। আর পিএফ সাব ইন্সপেক্টরের তরফ থেকে কিন্তু যে কোনো বিষয় স্নাতক বা তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, গ্র্যাজুয়েট তো অবশ্যই লাগছে, যারা এসআই পদের জন্য যুক্ত হবে তাদের প্রায় তাদের দেখো 1,000 থেকে প্রায় 3,000 কিন্তু পদে নিয়োগ করা হচ্ছে যাদের শূন্যপদ রয়েছে এসআইয়ের জন্য। আর বেতন কত রয়েছে দেখো 35,400 টাকা থেকে কিন্তু বেতন শুরু হতে চলেছে। তো ধারণা করা যাচ্ছে মিনিমাম 8,000 তো থাকছে এই ভ্যাকান্সিজ। এবার এখানে কারা কারা পারছে, এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়েই পারবে, ছেলে ও মেয়ে কিন্তু উভয়েই পারবে এখানে বন্ধুরা। জেনে নাও, এটা শুধু যে ছেলেদের জন্য পরীক্ষা বা ছেলেদের জন্য ভ্যাকেন্সি এটা কিন্তু একদমই নয়, ছেলে ও মেয়ে কিন্তু উভয়েই পারবে এই পরীক্ষাটা দিতে। ঠিক আছে, এবার গুরুত্বপূর্ণ সম্ভাব্য তারিখ কী রাখা হয়েছে, দেখো এই আগের নিয়োগ চক্রটি যখন 2026 সালে প্রথমার্ধে সম্পন্ন হয়, 2026 সালে নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তির 2026 সালের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই আগস্ট দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ কবে হবে, জুলাই থেকে আগস্টের মধ্যেই কিন্তু এই প্রকাশ কিন্তু ছেড়ে দেওয়া হবে বন্ধুরা। সবার আগে ভালো করে বলে দিচ্ছে দেখো। আর এই জুলাই আগস্টের অপেক্ষায় যদি তোমরা অপেক্ষা করো যে এই সময় আমরা প্রিপারেশন নিব যখন ফর্ম ফিল আপ করবো তারপর, তাহলে কিন্তু অনেকটা দেরি করে ফেলবে, তোমরা কিন্তু অনেকটা দেরি করে ফেলবে। আমি বলছি ইতিমধ্যে তোমরা এটার প্রিপারেশন শুরু করে দাও। আর এই যে আরপিএফ রয়েছে, আরপিএফে যে সিলেবাস অনুযায়ী ম্যাথ থাকবে এবং রিজনিং থাকবে, সমস্ত ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে আমরা প্রোভাইড করি টোটাল ফ্রি অফ কস্ট। টোটাল ফ্রিতে কিন্তু ম্যাথ ক্লাস সাথে জিকে ক্লাস, রিজনিং সব কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করি, তোমরা দেখে নিতে পারো। দেখো অনলাইন আবেদন শুরু হচ্ছে কি আগস্ট মাসে 2026-এ, 2026-এর আগস্ট থেকে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে যাবে, শেষ তারিখ প্রায় সেপ্টেম্বর রাখা হয়েছে। অর্থাৎ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা যেটা সিবিটি নেওয়া হবে সেটা 2026 সালের শেষের দিকে, অর্থাৎ 2027 সালে কিন্তু এক্সামটা হয়ে যাবে। তোমরা একটা ভালো সময় পাবে এটা প্রিপারেশন নেওয়ার জন্য বন্ধুরা। আর তার থেকে বড় ব্যাপার সরকারি চাকরি, তো তার জন্য প্রিপারেশন অনেক আগে থেকে নেওয়া দরকার। বয়সসীমা ও ছাড় কী রয়েছে দেখো, কনস্টেবলের জন্য 18 থেকে 28 বছর মিনিমাম হতে হবে, অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী পরিবর্তন হতে পারে। এবং যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য তো একটু ছাড় থাকবে সেটা জানোই, ওবিসিদের জন্য 3 বছর, এসসি এসটিদের জন্য 5 বছরে কিন্তু রিল্যাক্সেশন ছাড় থাকবে। আর সাব ইন্সপেক্টরে 20 বছর হতে হবে মিনিমাম, আর উপরে কিন্তু 28 বছরের ঊর্ধ্বে কিন্তু নেবে না বলে দিয়েছে। আর সেটা আবার ওবিসি আর এসসি এসটিদের জন্য কিন্তু রিল্যাক্সেশন ছাড় সেটা সরকারি গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু দেওয়া হবে। নির্বাচন প্রক্রিয়া, সিলেকশন প্রসেস কী কী রয়েছে দেখে নাও। আরপিএফ নিয়োগ প্রক্রিয়াটি মূলত 4টি প্রধান ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে কী রয়েছে, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা সিবিটি, অনলাইন পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় ধাপ কি, শারীরিক সক্ষমতার পরীক্ষা পিইটি, সেটার মধ্যে কি দৌড়, লং জাম্প ও হাই জাম্প নেওয়া হবে। তার এখানে কিন্তু ফিজিক্যাল ফিটনেসের খুব একটা বড় ব্যাপার রয়েছে। তৃতীয় ধাপে শারীরিক মাপযোগ, এই যে ফিটনেস যেটা বলেছিলাম, উচ্চতা ও ছাতি পরিমাপ করা হবে। সব ডিটেলে আমি বলবো কাদের কী দরকার রয়েছে, কত উচ্চতা রয়েছে। চতুর্থ ধাপ নথি যাচাইকরণ, ডকুমেন্ট ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা, মেডিকেল এক্সাম। বোঝা গেল। ফার্স্টে তাহলে তুমি কি করবে, ফার্স্টে তোমাদের সিবিটি পরীক্ষা নেওয়া হবে, দেন তোমাদের একটা মাঠ হবে, দৌড়, লং জাম্প, হাই জাম্প চেক করা হবে, সেখান থেকে তোমাদের মেডিকেল ফিটনেস চেক করা হবে, তারপরে তোমাদের যে ডকুমেন্ট আছে ডকুমেন্ট সব সাবমিট করার পরে সেটা ভেরিফিকেশন হবে, মেডিকেল একটা এক্সাম হবে, তারপরে কিন্তু তোমাদেরকে সেখান থেকে কিন্তু মেরিট লিস্ট দেওয়া হবে। বোঝা গেল। পরীক্ষার প্যাটার্ন ও বিভাজন,
পরীক্ষার প্যাটার্ন ও বিভাজন কী রয়েছে দেখো। পরীক্ষার প্যাটার্ন কনস্টেবল এবং এসআই উভয় পদের জন্যই পরীক্ষার সিলেবাসের কাঠামো একই থাকে, তবে প্রশ্নের কঠিনতার স্তর আলাদা হয়। মোট সময় 90 মিনিট, ঠিক আছে। এবার দেখো দুটার জন্য তো পরীক্ষা অবশ্যই আলাদা হবে, কনস্টেবলের পরীক্ষা আলাদা হবে, এসআই পরীক্ষা আলাদা হবে। এসআই পরীক্ষাটা তুলনামূলক কঠিন হয় স্বাভাবিক। এবার বিষয় কী রয়েছে দেখো, অ্যারিথমেটিক বা পাটিগণিত, ম্যাথামেটিকে থাকবে 35 নম্বর, আর জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ে থাকবে 35 নম্বর, আর জেনারেল অ্যাওয়ারনেস জিকে বিজ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে 50 নম্বর, বোঝা গেল। তো এই কিন্তু থাকছে টোটাল 120 নম্বরের পরীক্ষা। 120টি প্রশ্ন থাকবে, 120টি প্রশ্ন আর 120 নম্বরের পরীক্ষা থাকবে। নেগেটিভ মার্কিং কী কী রয়েছে দেখো, পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য 1-3 মানে 3টা কোশ্চেনের উত্তর যদি তুমি সঠিক দাও, এটা যদি রাইট অ্যান্সার থাকে, আর যদি তুমি বা মনে করো যে একটা কোশ্চেনের উত্তর তুমি সঠিক দিচ্ছ, এটা তুমি মানে একদম ঠিক উত্তর দিচ্ছ, আর 3টা প্রশ্নের উত্তর তুমি ভুল দিচ্ছ, তাহলে এই 1 নম্বরটাও কাটা যাবে। নেগেটিভ মার্কিং তো অবশ্যই আছে, বুঝতে পেরেছো তো অবশ্যই। এবার সংক্ষিপ্ত দেখো সিলেবাসে কী কী রয়েছে। পাটিগণিতের মধ্যে কী কী থাকছে, সংখ্যাতত্ত্ব মানে নাম্বার সিস্টেম, শতকরা, অনুপাত সমানুপাত, লাভ ও ক্ষতি, সরল ও চক্রবৃদ্ধি সুদ, ছাড়, সময় দূরত্ব, ছাড় মানে হচ্ছে এটা পার্সেন্টেজ, ঠিক আছে। এবার সময় ও দূরত্ব, অংশীদারি কারবার ও পরিমিতি। দেখো এই প্রত্যেকটা সিলেবাসের যে অঙ্ক রয়েছে, টোটাল সিলেবাসের অঙ্ক কিন্তু আমাদের চ্যানেলে আমরা অলরেডি করিয়ে রেখেছি। প্লেলিস্ট তোমরা চেক করতে পারো, আমাদের চ্যানেলে ঢুকে প্লেলিস্টে চেক করো, প্রত্যেকটার কিন্তু আলাদা করে প্লেলিস্ট বানানো আছে। তার প্রত্যেকটা প্লেলিস্টে কিন্তু 5 থেকে 6টা করে ক্লাস করানো আছে, তোমরা কিন্তু ফ্রিতে কিন্তু সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। রিজনিংয়ের মধ্যে অ্যানালজি রয়েছে, কোডিং ডিকোডিং রয়েছে, রক্তের সম্পর্ক রয়েছে, ব্লাড রিলেশন, শ্রেণীবিভাগ, ভেনচিত্র, ডিরেকশন টেস্ট এবং লজিক্যাল রিজনিং, এই প্রত্যেকটারও কিন্তু আমাদের ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে করা আছে, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস কী থাকছে, ভারতের ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ভারতীয় সংবিধান, খেলাধুলো, সাধারণ বিজ্ঞান, মানে সব 10th ক্লাস অবধি কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে। 10 ক্লাসের যে লেভেল থাকবে সেই লেভেল অনুযায়ী নেওয়া হবে। সাম্প্রতিক ঘটনাবলী মানে কারেন্ট অ্যাফেয়ার্স, তো এই জিকে থেকেও কিন্তু আমাদের ক্লাস করানো হচ্ছে, তোমরা সেখান থেকে অবশ্যই কালেক্ট করে নিতে পারো। আর তার পিডিএফগুলো, প্রত্যেকটা পিডিএফ কিন্তু আমরা ফ্রি অফ কস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রোভাইড করে দিচ্ছি। তোমরা কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলে আমাদের ডিসক্রিপশনে ঢুকে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারো। আর এই আরপিএফের জন্য কি বই পড়তে হবে, কোন বুক পড়তে হবে, সেই বুকের লিঙ্ক কিন্তু আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে কিন্তু লিঙ্কে ঢুকে ডাইরেক্ট অর্ডার করে নিতে পারো, ঠিক আছে। শরীরের মাপঝোঁক কী লাগছে, পিইটি আর পিএমটির মধ্যে কী কী লাগছে দেখো। উচ্চতা সাধারণত যারা সাধারণ রয়েছে তাদের জন্য, পুরুষদের জন্য বলা হয়েছে 165 সেমি, মহিলাদের জন্য 157 সেমি, আর উচ্চতা এসসি এসটিদের জন্য 160 সেমি, যারা এসসি এসটি ছাড় রয়েছে তাদের জন্য, আর মহিলাদের জন্য 152 সেমি। তো হাইট লাগছে 165 সেন্টিমিটার, এটা কিন্তু পুরুষদের জন্য, ঠিক আছে। ছাতি শুধু পুরুষদের জন্য না হচ্ছে, চেস্ট সেটা কত 80 সেন্টিমিটার নর্মালে, ফুলিয়ে 85 সেন্টিমিটার, এসসি এসটিদের জন্য 76.2 সেন্টিমিটার, আর ফুলিয়ে 81.2 সেন্টিমিটার, বোঝা গেল। শারীরিক ক্ষমতার মধ্যে দেখো কনস্টেবলে কী কী দরকার। শারীরিক ক্ষমতা কনস্টেবল পুরুষ 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার দৌড়াতে হবে, 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার দৌড়াতে হবে। লং জাম্প প্রায় 14 ফুট জাম্প করতে হবে, হাই জাম্প প্রায় 4 ফুট জাম্প করতে হবে, বোঝা গেল। কনস্টেবল মহিলাদের জন্য 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার দৌড়াতে হবে, এবং লং জাম্পে 9 ফুট জাম্প করতে হবে, হাই জাম্পে 3 ফুট জাম্প করতে হবে। সাব ইন্সপেক্টর পুরুষদের জন্য যারা রয়েছে তাদের জন্য 6.5 মিনিটে 1600 মিটার দৌড়াতে হবে। দেখো এটাতে কিন্তু যারা এসআই পরীক্ষা পাস করে আসবে তাদের জন্য কিন্তু মাঠটা একটু ইজি রয়েছে, এবং লং জাম্প 12 ফুট রয়েছে, হাই জাম্প 3 ফুট 9 ইঞ্চি রয়েছে। সাব ইন্সপেক্টর মহিলাদের জন্য দেখো 4 মিনিটে 800 মিটার দৌড় রয়েছে, লং জাম্প 9 ফুট রয়েছে, এবং হাই জাম্প 3 ফুট রয়েছে। তো আশা করছি তোমাদেরকে টোটাল ডিটেলটা বোঝাতে পারলাম। আর এই ফর্ম ফিল আপ বা এই আবেদন, এই বিজ্ঞপ্তি কিন্তু জুলাই এবং আগস্টের মধ্যেই কিন্তু দেওয়া হবে বন্ধুরা। যারা যারা এখনও অবধি প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আমাদের ক্লাসে টোটাল চ্যানেলে, আমাদের এই চ্যানেলে কিন্তু সব রকম ক্লাস প্রোভাইড করে দিচ্ছি আমরা, তোমরা কিন্তু ফ্রি অফ কস্ট দেখে নিতে পারো। আশা করছি তোমাদের সমস্ত ডিটেল আমি বোঝাতে পেরেছি। তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করে দেবে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা। থ্যাংক ইউ।